এমন কেউ কি আছে যাকে দেখলেই আপনার মেজাজ খারাপ হয়ে যায়? কিংবা কেউ কি আছে যে আপনাকে প্রচণ্ড ঘৃণা করে? কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন এই ঘৃণার আসল কারণটা কি? এলিফ শাফাক তার বই দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাইয়ে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন ঘৃণা আসলে ৩ পেয়ালা বিষের মতো। প্রথম বিষটা হল হিংসা বা জেলাসি। খেয়াল করে দেখবেন আমরা অনেক সময় তাদেরই ঘৃণা করি যাদের মতো আমরা হতে চাই, বা যাদের আমরা গোপনে পছন্দ করি কিন্তু কোনোভাবেই তাদের নাগাল পাই না। নিজের এই না পাওয়ার কষ্টটাই তখন ঘৃণা হয়ে বের হয়। দ্বিতীয় বিষটা হলো ভয়। যাদের আমরা বুঝি না, যাদের কথাবার্তা বা চালচলন আমাদের চেনা জগতের বাইরের, তাদের দেখলেই আমরা ভয় পাই। আর এই ভয় থেকেই জন্ম নেয় ঘৃণা। আর তৃতীয়টা সবচেয়ে অদ্ভুত, নিজের অপরাধবোধ। আমরা অনেক সময় তাদের ঘৃণা করি যাদের আমরাই অতীতে কোনোভাবে কষ্ট দিয়েছি। নিজের দোষ ঢাকার জন্য বা বিবেকের কামড় থেকে বাঁচতে আমরা উল্টো সেই মানুষটাকেই খারাপ বানাতে থাকি। ভাবটা এমন, ও খারাপ বলেই তো আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি। আসলে ভালোবাসা বা ঘৃণা দুটোই আয়নার মতো। অন্যের ওপর আমরা যা ঝাড়ি তা আসলে আমাদের নিজেদেরই ভেতরের কোনো না কোনো সমস্যা। তবে শাফাক শেষে খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি মনে করেন এই জীবনটা আসলে একটা বিশাল স্কুল, আর আমরা সবাই এখানকার ছাত্র। ক্লাসে কেউ কেউ অন্যকে ধাক্কা দিয়ে বা কষ্ট দিয়ে নিজেকে বড় মনে করে, কিন্তু এই লাইফ স্কুলের সেরা ছাত্র তারাই যারা অন্যদের কাছ থেকে কষ্ট বা আঘাত পাবার পরেও পাল্টা আঘাত করে না, বরং নিজের সেই কষ্টটা কাজে লাগিয়ে তারা আরও বেশি দয়ালু আর মানবিক হয়ে ওঠে। দিন শেষে আপনি কতটা কষ্ট পেয়েছেন সেটা কেউ মনে রাখবে না। সেই কষ্ট থেকে শিক্ষা নিয়ে আপনি মানুষ হিসেবে কতটা সুন্দর হলেন সেটাই আসল।